তোমাদের দ্বারা একটা সামান্য কাজও হয় না, এক সপ্তাহ হয়ে গেল, আর কত টাইম নেবে তোমরা? সরি ম্যাডাম, উই আর এক্সট্রিমলি সরি। ম্যাডাম, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? ভেতরে আসো। তোমাদের সাথে তো আমি পরে কথা বলছি। বলো, কি হেল্প করতে পারবে তুমি? ম্যাডাম, আমি যখন যাচ্ছিলাম তখন আমি আপনার কথা শুনলাম। আমি শুনলাম যে কোনো কোয়ারি আছে যেটা আপনি বা আপনার টিম মিলে সলভ করতে পারছেন না। আমি সেই কোয়ারির ফাইলটা একবার দেখতে পারি? অবশ্যই। ম্যাডাম, আমার ল্যাপটপটা একটু লাগবে। নাও। ম্যাডাম, হয়ে গেছে, আমি সলভ করে দিয়েছি। কি? এটা কি করে হতে পারে? আমার টিম এই প্রজেক্টের উপরে এক সপ্তাহ ধরে কাজ করছিল, তাও ওরা এটা সলভ করতে পারেনি। ওরা আরো টাইম চেয়েছিল, আর তুমি এখানে বসে বসে 10 মিনিটের মধ্যে এটা সলভ করে দিলে। নাম কি তোমার? ম্যাডাম, আমার নাম মনোজ, আর আমি আপনার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলাম। ও ওয়াও, এটা তো খুব ভালো কথা। তুমি সিলেক্ট হয়েছো না হওনি? না ম্যাডাম, আমি এসেছিলাম তো ইন্টারভিউ দিতেই, কিন্তু একটা স্যার ছিল যে আমার ইন্টারভিউ নেয়নি। স্যার, আমার ইন্টারভিউ কখন হবে? আরে, তুমি এখন এখানে বসে আছো? ইন্টারভিউ তো কখনই শেষ হয়ে গেছে, যাও এখন এখান থেকে। স্যার, আমি তো সবার আগে এসেছিলাম। আমার পরে যারা ইন্টারভিউ দিতে এসছে আপনি সবার ইন্টারভিউ নিয়ে নিলেন, কিন্তু আমারটা নিলেন না। কিন্তু কেন স্যার? আমাদের কি সারাদিন শুধু ইন্টারভিউ নেওয়ার কাজ থাকে? যাদের ইন্টারভিউ নেওয়ার তাদের আমরা নিয়ে নিয়েছি। তুমি এক কাজ করো, তুমি কাল এসো, তখন তোমার ব্যাপারে ভাববো। কি? এটা কি করে হতে পারে? অর্ণবকে তো আমি মজা বোঝাচ্ছি। অর্ণব, ইয়েস ম্যাম। তুমি ওনার ইন্টারভিউ নাওনি কেন? আরে ম্যাডাম, ওনার কি ইন্টারভিউ নেবো? আপনি নিজেই দেখুন না, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, ওনার ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন আছে? অর্ণব, ভদ্রভাবে কথা বলো। তুমি কি শেখনি কার সাথে কিভাবে কথা বলতে হয়? আর তুমি ওনার লুকস দেখে ওনাকে জাজ করছো? ম্যাডাম, আমি ঠিকই বলছি, আপনি একবার দেখুন, ওর কোনো ড্রেসিং সেন্সই নেই। এভাবেই ইন্টারভিউ দিতে চলে এসেছে। এবার আপনিই ভাবুন, এমন মানুষ যদি আমাদের কোম্পানিতে কাজ করে, তাহলে আমাদের কোম্পানির স্ট্যান্ডার্ড কতটা লো হয়ে যাবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।